এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন? গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে হত্যা চেষ্টার, সেটির পরবর্তী আইনি পদক্ষেপ কি হয়েছে বিস্তারিত জানাবেন ক্যাম্পাস পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঠিক সামনে। কিছুক্ষণ আগে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন আমাদের সাথে ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জালাল আহমেদ বা যার ডাকনাম জালাময়ী জালাল, যে নামে তিনি ব্যালট পেপারে রেখেছেন, সেই নামের যে প্রার্থী রয়েছে তার নামে যে মামলাটি হয়েছে বা তার যে এজাহারের কপি, এমনকি হল সংসদ থেকে যে আনুষ্ঠানিক অভিযোগ, তার কোনোটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি। তো এখন পর্যন্ত কিন্তু জালাময়ী জালালের প্রার্থিতা বহাল রয়েছে। তবে তারা জানিয়েছেন যে আচরণবিধি সংক্রান্ত টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। তারা বলেছেন যে যদি এই জালাময়ী জালালের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ হল সংসদ বা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাদের কাছে দেওয়া হয়, তবে তার অভিযোগের উপরে তারা তদন্ত করে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে এই চূড়ান্ত যে প্রার্থী তালিকায় জালাময়ী জালালের নামটি আছে তা বহাল থাকবে কিনা। কালকে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, যেখানে 471 জন প্রার্থী রয়েছেন যারা কিন্তু চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী। সেই প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই কিন্তু রাতে ঘটনাটি ঘটে এবং এই জালাল কিন্তু তার হলেরই একজন শিক্ষার্থীকে আহত করেন এবং গুরুতর আহত করার পর তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয় এবং সেই মামলার এজাহারভুক্ত আসামি এখন তিনি, এবং এই মুহূর্তে তিনি কিন্তু পুলিশের হেফাজতে আছেন। তো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পরে সেই চূড়ান্ত প্রার্থিতা বাতিল করার জন্য কিন্তু টাস্ক ফোর্সকে তাদের সিদ্ধান্তে আসতে হবে তদন্ত সাপেক্ষে। এবং এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণার কাজ শুরু হয়েছে এবং বেশিরভাগ প্যানেলের প্রার্থীরা কিন্তু তারা প্রত্যেকেই তাদের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং এই নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত উত্তপ্ত হয়ে আছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মোহাইমিনুল খান, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান।